নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। এর ফলে তাপমাত্রা আগের চেয়ে কমেছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গরমের দাবদাহের মাঝে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওড়া অফিস জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এর মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সোমবার শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। মঙ্গলবার পর্যন্ত কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। আগামী 7 দিন উত্তরের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছেন, উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কারণে আগামী 5 দিনে তাপমাত্রা কমতে পারে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। সমুদ্রে মাঝে মধ্যে ঝড়ো হাওয়া বইছে। হাওয়ার বেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, তবে দমকা হাওয়ার বেগ কখনো কখনো 60 কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন সমুদ্র আপাতত উত্তাল। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর পূর্ব ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্তই আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে স্কাই রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।